يا رسول الله ما هذه الأضاحي قال سنة أبيكم إبراهيم হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন قال أصحابنا يا رسول الله সাহাবায়ে কেরামরা আল্লাহর নবীকে প্রশ্ন করলেন কি প্রশ্ন করলেন মা হাযিহিল আযাহি এই কুরবানি কি এই কুরবানি নবীজি উত্তর দিলেন قال سنة أبيكم إبراهيم আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা হলো তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত সাহাবারা আবার প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত তো ইব্রাহিম নবীর সুন্নাত আমরা আদায় করলাম কেন আমাদের লাভ কি ইব্রাহিম নবীর সুন্নাত আমরা আদায় করলে আমাদের লাভ কি তখন নবীজি বলেন ক্বালা বিকুল্লি শারাতিন হাসানা তোমরা আদায় করলে তোমাদের জন্য হলো এই গরুর পিঠে গরুর গায়ে যতগুলো পশম আছে এই পরিমাণ সওয়াব আল্লাহ পাক তোমার আমলনামায় দান করবে সুবহানাল্লাহ যতগুলো পশম আছে এই প্রত্যেকটা পশমের বিনিময় একটি করে নেক তোমার আমলনামায় লেখা হবে তবে শর্ত হলো রাজি খুশি কাকে করানোর জন্য হতে হবে কুরবানি আল্লাহকে রাজি খুশি করার জন্য তবে আমরা আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি করি তবে কিন্তু যেটা কুরবানি ওয়াজিব আর নামাজ পড়া হলো কি ফরজ দেখেন আমরা কুরবানি সমাজে কত মানুষ করি কিন্তু ফজরের নামাজ আমরা কয়জন আসছি আমাদের এই সমাজে যারা কুরবানি দেয় প্রত্যেকটা কুরবানি দাতা কি মসজিদে নামাজ পড়ে কথা বলেন নামাজ পড়ে না তাহলে আল্লাহকে খুশি করা হলো যেই কুরবানি দাতা আল্লাহকে খুশি করার জন্য কুরবানি করে সে অবশ্যই অবশ্যই 5 ওয়াক্ত নামাজ আদায় করবে ঠিক কিনা যেই কুরবানি দাতার মধ্যে আল্লাহর ভয় আছে যে আমি আল্লাহকে রাজি খুশি করব ওই কুরবানি দাতা যেখানেই থাকুক আগে নামাজের প্রতি গুরুত্ব দিবে কি দিবে না কিন্তু আমরা ফজরের সময় মসজিদগুলোতে কতজন লোক পাই কয়জন পাই বলেন 15-20 তাহলে আমাদের কেন এই অবস্থা অথচ আমরা সবাই কুরবানির জন্য কি প্রস্তুত সবাই কুরবানি দিব কিন্তু কি কুরবানি আমি কোথায় আছি যে আমি নিজেই তো এখনো সঠিক পথে আসতে পারি না আমি নিজেই কি করি না সঠিক পথে আসতে পারি না কষ্ট হয় রাগ করলেন